হ্যালো, আরে তোমাকে বলছি তো আমি ডিউটিতে আছি। আরে বাচ্চাটাকে ওষুধ দাও না একটুখানি। আরে আমার সময় লাগবে। হ্যাঁ, আরে বারবার করে ফোন করো না তো এরকম ভাবে। রাখো। মা তুমি যাও, রূপারা ঠিক থাকবে। রূপা তো বড় হয়ে গেছে, তাই বড়দের মতন সব সামলাতে পারে। তুমি এত বড় কেন হয়ে গেল গো মা? রূপা পাকা তো তাই। আর আমি এই পাকা মেয়ের মামা তো, তাই আমি তোমাদেরকে ছেড়ে কি করে চলে যাই বলো? তোমার বাচ্চার শরীর খারাপ, তাই তোমাকে বাড়ি থেকে বারবার ফোন করছে। রূপারা তোমাকে কথা দিচ্ছে, রূপারা দরজা বন্ধ করে থাকবে। মা এলে তবেই খুলবে, নালে খুলবে না। আবার বাড়ি থেকে ফোন। হ্যালো, আচ্ছা শোনো শোনো, আমি আসছি আসছি আসছি। হ্যাঁ ঠিক আছে, রাখো 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 রাখো। হ্যাঁ ঠিক আছে মা, আমাকে না একটু বাড়ি যেতে হবে, আমার বাচ্চাটা শরীর খারাপ হয়েছে, বুঝলে তো? তুমি কিন্তু কথা দিচ্ছ আমাকে, মা নাইলে দরজা খুলবে না তো? সেই ভরসা দিয়ে কিন্তু আমি যাচ্ছি, ঠিক আছে? রূপা কথা দিচ্ছে তো? আচ্ছা, সাবধানে থেকো, দরজা আটকে দাও। আমি আসছি, দাদা দাদা। আমার খিদে পেয়েছে, বাড়িতে তো সব খাবার শেষ, এবার আমি কি খাবো? সত্যি তো, মা এখনো আসছে না। দাঁড়াও, রূপা তোমাকে রান্না করে দিচ্ছে। তুমি রান্না করতে পারবে? হ্যাঁ, তুমি জানো না রূপা তো এসব পারে। এই তো চাল পেয়ে গেছি, এটা ধুয়েই ভাত বসিয়ে দেবো। না বা তুমি কি রান্না করতে হবে না, আমি খাবো না। কেন হিংসুকুটি, তোমার কি হলো? যাবে না, আচ্ছা আপনি ঘুমুন। কোথাও যাবে না, অবশেষে এই প্রথম শান্তিতে ঘুম হচ্ছে। ঘুমের খুব দরকার। না না, এখন যেও না, আগে ওকে ভালো করে ঘুমোতে দাও। সিডেটিভ দিয়ে তো ঘুম পাড়ানো যাচ্ছে না, তাই তুমি ওর কাছ থেকে এখন নড়ো না। এখানে আটকে গেলাম, ওদিকে সোনারূপাও একা আছে, ওরা কি করছে কে জানে। কিন্তু ডাক্তারবাবুর যে অবস্থা, এখানে ওনাকে ছেড়ে যেতে অত মন চাইছে না। কি করবো এখন? কি হয়েছে মা, তোমাকে এরকম অস্থির লাগছে কেন? স্যার, আমাকে এবার যেতেই হবে। ঠিক আছে, যেভাবে তুমি এসব সামলেছো, সত্যি তোমার কোনো তুলনা হয় না। আমি তোমাকে এখানে কাজ দেওয়ার কথা ভাববো।